দর্শকের দুষ্ট স্বভাব দায়ী, তার অভিভাবকের উদাসীনতাও দায়ী, সমাজের অবহেলাও দায়ী, রাষ্ট্রের অব্যবস্থাপনাও দায়ী। অনুরূপভাবে আমাদের কি বিবেচনা করতে হবে? শুধু আইন প্রয়োগের মাধ্যমে, শুধু প্রশাসনের মাধ্যমে, শুধু আইনের শাসনের মাধ্যমে সমাজ থেকে অপরাধ নির্মূল করা যাবে কিনা? অপরাধ নির্মূল করার জন্যে, অপরাধ মুক্ত সমাজ গঠন করার জন্যে শুধু আইনের প্রয়োগ, শুধু প্রশাসন, শুধু আইনের শাসন যথেষ্ট কিনা আমাদের ভেবে দেখতে হবে। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় শুধু আইন প্রয়োগের মাধ্যমে, শুধু প্রশাসন দিয়ে, শুধু আইনের শাসন দিয়ে সমাজ থেকে অন্যায় অনাচার নির্মূল করা যায় না। বরং সমাজ থেকে অন্যায় অনাচার নির্মূল করতে হলে, অপরাধ মুক্ত সমাজ গঠন করতে হলে মানুষের মধ্যে ধর্মীয় অনুশাসন মেনে চলার প্রবণতা সৃষ্টি করতে হবে। মানুষের মধ্যে ধর্মীয় আবেগ অনুভূতি জাগ্রত করতে হবে। মানুষের মধ্যে ধর্মীয় অনুশাসন মেনে চলার প্রবণতা সৃষ্টি করা ছাড়া, মানুষের মধ্যে ধর্মীয় আবেগ অনুভূতি জাগ্রত করা ছাড়া শুধু আইন প্রয়োগের মাধ্যমে, শুধু প্রশাসন দিয়ে, শুধু আইন দিয়ে সমাজকে অপরাধ মুক্ত করা যায় না। উদাহরণস্বরূপ, আজ থেকে 100 বছর আগে আমেরিকার সংসদে বিল পাস হয়েছিল মদ পান করা নিষিদ্ধ, মাদক দ্রব্য সেবন করা নিষিদ্ধ। আইনটি পাস হওয়ার পর আইনটি বাস্তবায়নের জন্য তৎকালীন মার্কিন গভর্নমেন্ট সম্ভাব্য সকল ব্যবস্থা গ্রহণ করেছিল। তৎকালীন মার্কিন সরকার আইন বাস্তবায়নের লক্ষ্যে মদের বিরুদ্ধে তৎকালীন সর্বপ্রকারের মিডিয়া ব্যবহার করেছিল। মদের ক্ষতি, অনিষ্টতা, অপকারিতা নিয়ে সকল মিডিয়া, টিভি, রেডিও, পেপার, পত্রিকা সকল মিডিয়া ব্যবহার করেছিল। তাদের সেই প্রচারণার ব্যয়ভার ছিল 60 মিলিয়ন মার্কিন ডলার। এবং মার্কিন সরকার মদের অনিষ্ট, মদের ক্ষতি, মদের অপকারিতা নিয়ে যেই বই পুস্তক রচনা করেছিল, যেই প্রবন্ধ আর্টিকেল রচনা করেছিল, যেই পেপার পত্রিকায় বিভিন্ন লেখা প্রকাশ করা হয়েছিল, তার পৃষ্ঠার সংখ্যা ছিল 10 বিলিয়ন। 10 বিলিয়ন। এবং এই আইনটি বাস্তবায়ন করার জন্যে তৎকালীন মার্কিন সরকার 250 মিলিয়ন পাউন্ড ব্যয় করেছিল। এবং 14 বছরে মার্কিন সরকার 300 জন মানুষকে মৃত্যুদণ্ড দিয়েছিল। এবং মার্কিন সরকার 14 বছরে মদ পান করার অপরাধে 5,32,335 জন মানুষকে কারাবন্দী করেছিল। এবং মদ পান করার অপরাধে অর্থ জরিমানা করেছিল, যার পরিমাণ হলো 16 মিলিয়ন ডলার। আর মদ পান করার অপরাধে সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল, যার পরিমাণ 40 কোটি 40 লাখ পাউন্ড। 40 কোটি 40 লাখ পাউন্ড। এত ব্যবস্থা, এত আয়োজন, এত উদ্যোগ, এত পরিকল্পনা সত্ত্বেও সমাজ উল্টো দিকে যাচ্ছিল। মানুষের মধ্যে মাদক আসক্তি বেড়েই চলছে, মাদকের অভ্যাস মানুষের মধ্যে বেড়েই চলছে, কোনো রকম হ্রাস পাচ্ছে না। অবশেষে মার্কিন সরকার 1933 সনে মদ নিষিদ্ধ আইনটি প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল। পক্ষান্তরে ইসলাম তার প্রাথমিক যুগে ঘোষণা করলো মদ পান করা নিষিদ্ধ, মদ পান করা নিষিদ্ধ। এই ঘোষণা করার পর সেই আইনটি বাস্তবায়ন করার জন্যে ইসলামকে কোনো মিডিয়া ব্যবহার করতে হয়নি, কোনো প্রচারণার ব্যয়ভার বহন করতে হয়নি, কোনো বই পুস্তক আর্টিকেল প্রবন্ধ রচনা করতে হয়নি। ইসলামকে কাউকে মৃত্যুদণ্ড দিতে হয়নি, কাউকে কারাবন্দী করতে হয়নি, অর্থ জরিমানা করতে হয়নি,
কারো সম্পত্তি বাজেয়াপ্ত করতে হয়নি। ইসলাম একটি আয়াত অবতীর্ণ করেছিলেন, সে একটি আয়াতের অ্যাকশনে মদিনার সমাজ পরিপূর্ণভাবে পরিবর্তন হয়ে গিয়েছিল। সে আয়াতটি কি? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক বলেন, হে ঈমানদাররা, পরকালে বিশ্বাসীরা, আমি আল্লাহর প্রতি প্রত্যয় স্থাপনকারীরা, নিশ্চয় মদ এবং জুয়া এবং প্রতিমা মূর্তি এবং ভাগ্য নির্ধারক স্বরসমূহ নাপাক শয়তানের অপকর্ম, তোমরা এগুলো পরিহার করো যাতে ইহকাল পরকালে তোমরা সফল হও। আল্লাহ পাক এই আয়াতের মাধ্যমে ঈমানদারদেরকে ঘোষণা করলেন, মদ নাপাক শয়তানের অপকর্ম, জুয়া নাপাক শয়তানের অপকর্ম, প্রতিমা মূর্তি নাপাক শয়তানের অপকর্ম, অনুরূপভাবে লটারি নাপাক শয়তানের অপকর্ম। এগুলো তোমরা পরিহার করো যাতে ইহকাল পরকালে তোমরা সফল হও। এই আয়াতটি অবতীর্ণ হওয়ার পর মদিনার অবস্থা কেমনভাবে পরিবর্তন হয়েছিল। যাদের হাতে মদের গ্লাস ছিল, মদের জগ ছিল, আয়াতটি শ্রবণ করার সঙ্গে সঙ্গে মদের গ্লাস নিক্ষেপ করে চূর্ণ বিচূর্ণ করে দিলেন। যাদের ঘরে মদের ড্রাম ছিল, ড্রামগুলো তারা রাস্তায় নিয়ে আসছে, রাস্তায় নিয়ে এসে তারা ড্রাম থেকে মদগুলো সব রাস্তার মধ্যে ঢেলে দিলেন। সেদিন মদিনার অবস্থা এমন ছিল, মদিনার রাস্তায় রাস্তায়, মদিনার রোডে রোডে মদের পানি এমনভাবে ভেসে যাচ্ছিল যেন বন্যার পানি ভেসে যাচ্ছে। এই যে ইসলাম সফল হলো আইনটি বাস্তবায়ন করতে, কারণ ইসলাম মানুষের মধ্যে আগে মাইন্ড চেঞ্জ করেছিল, মানুষের মধ্যে ধর্মীয় অনুশাসন মেনে চলার প্রবণতা সৃষ্টি করেছিল, মন মানসিকতা সৃষ্টি করেছিল, মানুষের মধ্যে ধর্মীয় আবেগ অনুভূতি জাগ্রত করেছিল। এই জন্যে স্ট্যানলি হল তার বক্তব্য বলতেছে, ইফ ইউ টিচ ইউর চিলড্রেন দি 3 আর্টস, রাইটিং, reading, arithmetic, and you will live a 4th hours of religion, you will get a 5th hours of rascality. তোমার সন্তানকে তুমি 3টা আর শিক্ষা দিয়েছো, লেখা, পড়া, গণিত, অর্থাৎ আধুনিক যত শিক্ষা তোমার সন্তানকে দিয়েছো, যত উচ্চ ডিগ্রি আছে সবগুলো তোমার সন্তান অর্জন করেছে। তোমার সন্তান ব্যারিস্টার, অ্যাডভোকেট, অ্যাটর্নি জেনারেল, তোমার সন্তান বিজ্ঞ চিকিৎসক, প্রকৌশলী, ইঞ্জিনিয়ার, তোমার সন্তান দক্ষ বিজ্ঞানী, যত ধরনের উচ্চশিক্ষা হতে পারে সব অর্জন করেছে। কিন্তু চতুর্থ একটি আর তোমার সন্তান বাদ দিয়েছে, সেটা কি? রিলিজন, ধর্ম শিক্ষা, কোরআনের শিক্ষা বাদ দিয়েছে। ওই সন্তান থেকে তুমি পঞ্চম একটি আর উপহার পাবে, সেটা হলো বদমায়েশি, সেটা হলো বদমায়েশি, যার প্রমাণ বর্তমান সমাজ। আজকে যাদেরকে সমাজের 1st ক্লাস নাগরিক হিসেবে গণ্য করা হয়, যাদেরকে সমাজের 1 নম্বরের শিক্ষিত হিসেবে গণ্য করা হয়, তারা দুর্নীতি, অন্যায়, অনাচারে চ্যাম্পিয়ন। আজকে তারা অন্যায়, অনাচার, দুর্নীতিতে আখণ্ড নিমজ্জিত। বোঝা গেল শুধু আইন। যার সেনাপতি ছিলেন সালাহউদ্দিন আইয়ুবী, যে সালাহউদ্দিন আইয়ুবী বাইতুল মকদসকে ইহুদি খ্রিস্টানদের থেকে মুক্ত করেছিলেন। বাদশাহ নুরউদ্দিন জঙ্গি, যিনি ইসলামের বিরুদ্ধে ইহুদি খ্রিস্টানদের কর্তৃক পরিচালিত 200 বছরের ক্রুসেড যুদ্ধ, ধর্মযুদ্ধ ব্যর্থ করেছিলেন। বাদশাহ নুরউদ্দিন জঙ্গি, যিনি অনেক ইসলামী রাষ্ট্র ইহুদি খ্রিস্টানদের কবল থেকে মুক্ত করেছিলেন,
সেই বাদশাহ নুরউদ্দিন জঙ্গি যখন রাষ্ট্রপ্রধান হলেন, প্রেসিডেন্ট হলেন, দেশের অবস্থা ছিল খুব ভয়াবহ। যত্রতত্র নৈরাজ্য, বিশৃঙ্খলা, অরাজকতা, মারামারি, রক্তপাত, চাঁদাবাজি, অপহরণ, দুর্নীতি চলছিল। তৎকালীন বুদ্ধিজীবী রাজনীতিবিদরা গবেষণা করে সিদ্ধান্ত নিল, দেশের যেই পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্যে ইসলামী শাসন ব্যবস্থা যথেষ্ট নয়, নাউজুবিল্লাহ, বরং কিছুদিন মানবরচিত সংবিধান মতে রাষ্ট্র পরিচালনা করা হবে। সমাজে যখন স্থিতিশীলতা ফিরে আসবে, শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে, তখন ইসলামী রুল মতে রাষ্ট্র পরিচালনা করা হবে। তারাই সিদ্ধান্ত নিল। সিদ্ধান্ত নিয়ে তৎকালীন একজন বড় বিজ্ঞ আলেম ওমর আল মৌসিলি, বাদশাহ নুরউদ্দিন জঙ্গি যাকে খুব সম্মান করতেন, যার প্রতি শ্রদ্ধা নিবেদন করতেন, সেই হুজুরের কাছে তারা গেল। তারা গিয়ে হুজুরকে বিষয়টা বুঝিয়ে দিলেন। হুজুর সরল মনা তাদের প্রতারণার বিষয়টা উপলব্ধি করতে পারলেন না। সরল মনা হুজুর তাদের কথায় সাড়া দিয়ে বাদশার কাছে পত্র লিখলেন। পত্রের মধ্যে তুলে ধরলেন দেশের যেই ভয়াবহ পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্যে কিছুদিন মানব প্রচিত সংবিধান মতে রাষ্ট্র পরিচালনা করা হোক। যখন সমাজে স্থিতিশীলতা ফিরে আসবে, আইন শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে, তখন ইসলামী রুল মতে রাষ্ট্র পরিচালনা করা হবে। এই মর্মে একটি পত্র লিখলেন। বাদশার কাছে যখন পত্রটি গেল, বাদশাহ অপর পৃষ্ঠায় লিখে দিলেন যে, হুজুর আমাকে ক্ষমা করবেন, আমি আপনার এই মত রক্ষা করতে পারবো না, আপনার এই মত রক্ষা করতে পারবো না। কেন? একজন মানুষ ইসলামী রুল মতে অপরাধী প্রমাণিত হলো, দোষী প্রমাণিত হলো, তাকে শাস্তি দেব না, তাকে দণ্ডিত করব না, এটা হতে পারে না। আর একজন মানুষ ইসলামী রুল মতে অপরাধী, নির্দোষ, নিরপরাধ প্রমাণিত হলো, তাকে শাস্তি দেব, এটাও হতে পারে না। আর আদর্শ সমাজ গঠন করার জন্যে, অপরাধ মুক্ত সমাজ গঠন করার জন্যে এই আল্লাহর সংবিধান যদি যথেষ্ট না হতো, আল্লাহ পাক তার সর্বশেষ নবীকে এই সংবিধান দিয়ে দুনিয়াতে প্রেরণ করতেন না। বাদশাহ নুরউদ্দিন জঙ্গি সেই কথিত বুদ্ধিজীবীদের কথায় সাড়া না দিয়ে আল্লাহর বিধান মতে রাষ্ট্র পরিচালনা আরম্ভ করলেন। অস্বীকার করার কোনো সুযোগ নাই, ইতিহাস সাক্ষী। ইতিহাস সাক্ষী, অল্প কিছুদিন ইসলামী রুল মতে রাষ্ট্র পরিচালনা করার পর সমাজে এমন স্থিতিশীলতা, আইন শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়েছিল, এমন নিরাপত্তার ব্যবস্থা হয়েছিল, রাত গভীরে কোনো সুন্দর রূপসী মহিলা যদি দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ভ্রমণ করত, কোনো যুবকের জন্যে ওই নারীর দিকে তাকানোর সুযোগ হতো না। এজন্য আমরা যদি সমাজ থেকে অপরাধ নির্মূল করতে চাই, মানুষের মধ্যে ধর্মীয় আবেগ অনুভূতি জাগ্রত করার উদ্যোগ গ্রহণ করতে হবে। মানুষের মধ্যে ধর্মীয় অনুশাসন মেনে চলার প্রবণতা সৃষ্টি করতে হবে। এক আনসারী, এক মহিলা সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আমাকে শাস্তি দিয়ে পবিত্র করুন। ইসলামের দৃষ্টিতে জিনার শাস্তি সবচেয়ে জঘন্য মারাত্মক শাস্তি, জিনার শাস্তি। বিবাহিত নরনারী জিনা করলে তাদেরকে প্রস্ত্রাঘাত করে পাথর নিক্ষেপ করে হত্যা করা হয়। কত ভয়ঙ্কর, কত জঘন্যতম শাস্তি সাদরে বরণ করে নেওয়ার জন্য উপস্থিত হলো মহিলাটি। চিন্তা করেন, তাকে কোনো র্যাব, পুলিশ, বিডিআর দিয়ে ধরে আনা হয়নি, তাকে কোনো বাহিনী দিয়ে, প্রশাসন দিয়ে গ্রেফতার করে আনা হয়নি। ওই মহিলাটি বলল যে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে শাস্তি দিয়ে পবিত্র করুন। এই কথা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথার দিকে ভালো করে কর্ণপাত করতেছেন না, ভালো করে কর্ণপাত করতেছেন না। তখন মহিলাটি বললেন যে, হুজুর, আপনি মনে হয় অমুককে যেভাবে তাড়িয়ে দিয়েছেন, আমাকেও তাড়ানোর জন্য চেষ্টা করতেছেন।
না না, আমি যে জেনা করেছি তার প্রমাণ আছে, আমার গর্ভে সন্তান আছে, আমার গর্ভে সন্তান আছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি বাস্তবে গর্ভবতী হয়ে থাকো তাহলে তোমাকে শাস্তি দেওয়া যাবে না, কারণ তুমি অপরাধী, দোষী। তোমার গর্ভে যে সন্তান এটা তো নিরপরাধ, নির্দোষ, এই জন্য তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া যাবে না। তুমি ঘরে যাও, অবস্থান করো, সন্তান ভূমিষ্ঠ হলে তারপরে আসিও। মহিলাটি ঘরে চলে গেল। চলে যাওয়ার পর সন্তান যখন ভূমিষ্ঠ হলো, তখন আবার সন্তানকে কুলে নিয়ে রসুলের দরবারে উপস্থিত। চিন্তা করেন, এখানেও মহিলাকে নজরবন্দি করা হয়নি, কারাবন্দি করা হয়নি, কোনো পাহারা দেওয়া হয়নি, র্যাব পুলিশ বিডিআর দিয়ে পাহারাও দেওয়া হয়নি। ওই মহিলার জন্য আত্মগোপন করার সুযোগ ছিল, পালিয়ে যাওয়ার সুযোগ ছিল, কিন্তু মহিলাটি রসুলের দরবারে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অপরাধ করেছি, আমাকে শাস্তি দিয়ে পবিত্র করুন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এখনো শাস্তি দেওয়া যাবে না, কারণ এই সন্তানের লালন পালন, দেখাশোনা, রক্ষণাবেক্ষণা তোমাকেই করতে হবে। যতদিন পর্যন্ত এই সন্তান নিজে নিজে আহার করতে পারবে না, নিজে নিজে পোশাক পরিধান করতে পারবে না, ততদিন পর্যন্ত তার দেখাশোনা, তত্ত্বাবধান তোমাকেই করতে হবে। মহিলাটি আবার সন্তান নিয়ে বাড়িতে চলে গেল। আবার 4-5 বছর পর্যন্ত সন্তানের লালন পালন করতেছে। লক্ষ্য করুন, 4-5 বছর সময়, এত দীর্ঘ সময় অতিবাহিত হলে মানুষের মাইন্ড স্বাভাবিকভাবে চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। কিন্তু এই মহিলার অন্তরে আল্লাহর ভয়ভীতি, পরকালে জবাবদেহিতার ভয়ভীতি এমনভাবে বদ্ধমূল ছিল, বিন্দু পরিমাণ কোনো পরিবর্তন আসেনি। 4-5 বছর পর সন্তানকে নিয়ে আবার রসুলের দরবারে উপস্থিত। ইয়া রাসূলুল্লাহ, এই সন্তান এখন নিজে নিজে আহার করতে পারে, নিজে নিজে পোশাক পরিধান করতে পারে, এবার আপনি আমাকে শাস্তি দিয়ে, মৃত্যুদণ্ড দিয়ে পবিত্র করুন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন অর্ডার দিলেন, এই মহিলাকে পাথর নিক্ষেপ করে তোমরা হত্যা করো। দেখেন, এত বড় শাস্তি, এত বড় কঠিন জঘন্যতম শাস্তি সাদরে বরণ করে নিলেন। কিসের বয়ে? প্রশাসনের বয়ে, আইনের বয়ে না, একমাত্র আল্লাহর বয়ে, একমাত্র পরকালে জবাবদেহিতার বয়ে। তাহলে বোঝা গেল, সমাজকে অপরাধ মুক্ত করার জন্যে শুধুমাত্র আইনের প্রয়োগ, প্রশাসন, আইনের শাসন যথেষ্ট নয়, বরং মানুষের মধ্যে ধর্মীয় আবেগ, অনুভূতি জাগ্রত করতে হবে। মানুষের মধ্যে ধর্মীয় অনুশাসন মেনে চলার প্রবণতা সৃষ্টি করতে হবে। জাগতিকভাবে বস্তু জগতে একটি নিয়ম সকলেই অনুসরণ করে থাকে, ব্যক্তি লেভেলে, সমাজ লেভেলে, জাতীয় লেভেলে, আন্তর্জাতিক লেভেলে অনুসরণ করে থাকে। সেটা হলো, মানব যখন কোনো আয়োজন করে, মানব যখন কোনো আয়োজন করে তখন একটা বাজেট করে, একটা বাজেট করে, বাজেট করার পর নিজের ব্যালেন্স চেক করে দেখে, নিজের ব্যালেন্স চেক করে দেখে, ব্যালেন্স যদি যথেষ্ট পরিমাণ না হয় তখন আরেকজন থেকে কর্জ নেয়, আরেকজন থেকে কর্জ নেয়। এই নিয়মটা ব্যক্তি লেভেলেও অনুসরণ করা হয়, জাতীয় পর্যায়েও, আন্তর্জাতিক পর্যায়েও। যেমন আমাদের দেশ বহির্বিশ্ব থেকে অনেক কিছু ইম্পোর্ট করে থাকে, যেমন পেঁয়াজ ইম্পোর্ট করে। পেঁয়াজ ইম্পোর্ট করার আগে দেখবে আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে কি নেই। পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ না থাকলে তখন বহির্বিশ্ব থেকে আমদানি করা হয়। অনুরূপভাবে চাউল ইম্পোর্ট করে, চাউল ইম্পোর্ট করার আগে দেখে আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ চাউল আছে কি নাই। পর্যাপ্ত পরিমাণ না থাকলে তখন কি করা হয়? ইম্পোর্ট করা হয়। এই বস্তু জগতে জাগতিকভাবে এই নিয়মটা সকলে অনুসরণ করে থাকে, কিন্তু মূলনীতির ক্ষেত্রে, আইনের ক্ষেত্রে এই নিয়মটা অনুসরণ করা হয় না। আমাদের মুসলিম রাষ্ট্রের প্রধানগুলো জীবনে একটিবারও চিন্তা করে দেখেনি আমাদের কাছে যেই সফল থিওরি রয়েছে, যেই সফল রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, শিক্ষানীতি রয়েছে, আমাদের সমাজ রাষ্ট্র পরিচালনার জন্য এগুলো যথেষ্ট কিনা।
বরং মুসলিম রাষ্ট্রের প্রধানগুলো বহির্বিশ্ব থেকে এমন রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, শিক্ষানীতি ইনপুট করে থাকে, আমদানি করে থাকে, যেগুলো আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। এই জন্য আমরা যদি দর্শন মুক্ত, ইফটিজিং মুক্ত, যৌন হয়রানি সমাজ গঠন করতে চাই, যৌন হয়রানি মুক্ত সমাজ গঠন করতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ফর্মুলা আমাদেরকে দিয়েছেন সেই ফর্মুলা আমাদেরকে অনুসরণ করতে হবে। সেই ফর্মুলার শুরুতে রাসূলুল্লাহ ইসলাম বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন ওয়াতরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশরিন ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি। আল্লাহর পয়গম্বর বলেন, অভিভাবকের দায়িত্ব, প্রথমে দায়িত্ব হলো অভিভাবকের সন্তানদেরকে শৈশবকাল থেকে কিভাবে চরিত্রবান বানানো যায়, কিভাবে নীতিবান হিসেবে গঠন করা যায়, সেই দিকে অভিভাবককে মনোযোগী হতে হবে। সন্তানদেরকে চরিত্রবান হিসেবে, নীতিবান হিসেবে গঠন করার জন্যে 7 বছর বয়স হলে নমাজের আদেশ দিতে হবে। 10 বছর হলে 2টা করণীয়। 1 নম্বর, নমাজে অবহেলা করলে তাদেরকে মারধর করতে হবে। 2 নম্বর করণীয় হলো 10 বছর বয়স হলে বিছানা আলাদা করে ফেলতে হবে। ভাই বোন এক বিছানায় থাকতে পারবে না, ছেলেরা মায়ের সঙ্গে থাকতে পারবে না, মেয়েরা পিতার সঙ্গে থাকতে পারবে না, বিছানা আলাদা করে ফেলতে হবে। এখানে 2টা কথা বললেন, একটা নমাজের শিক্ষা, এটা সময় শেষ, আমি এটা বিশ্লেষণ করতেছি না। আর একটা হলো 10 বছর বয়স হলে বিছানা আলাদা করতে হবে, কেন? কারণটা কি? এর কারণ হলো সন্তানের বয়স যখন 10 বছর হয়, তখন একটু যৌনতা অনুধাবন করে, তাদের মধ্যে একটু যৌনতা জাগ্রত হয়। আল্লাহর পয়গম্বর এই আদেশের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, সন্তানের বয়স যখন 10 বছর হবে তখন সন্তানদেরকে এমন আচরণ, এমন পরিস্থিতি থেকে দূরে রাখতে হবে যেগুলো সন্তানদের মধ্যে যৌনতাকে জাগ্রত করে, সন্তানদের মধ্যে যৌন উত্তেজনা সৃষ্টি করে। কিন্তু বর্তমান সমাজের পরিস্থিতি একেবারে বিপরীত। এখন মা বাবা ভাই বোন একসঙ্গে বসে টিভি দেখে, নাটক দেখে, টিভির মধ্যে নাটক দেখায়, শর্ট ফিল্ম দেখায়। এই নাটক আর শর্ট ফিল্মের মাধ্যমে কোমলমতি শিশুদেরকে শিক্ষা দেওয়া হয় কিভাবে প্রেমিক প্রেমিকা ডেটিং করে, কিভাবে প্রেমিক প্রেমিকা ট্রিট করে, কিভাবে প্রেমিক প্রেমিকা ভালোবাসার আদান প্রদান করে, কিভাবে প্রেম বিনিময় করে, কোমলমতি শিশুদেরকে এগুলোর শিক্ষা দেওয়া হয়। যদি কোমলমতি শিশুদেরকে শৈশবকাল থেকেই প্রেমের প্রশিক্ষণ দেওয়া হয়, ভালোবাসার প্রশিক্ষণ দেওয়া হয়, কিভাবে ভালোবাসার আদান প্রদান করবে, কিভাবে প্রেম বিনিময় করবে, কিভাবে ভালোবাসার অফার দিবে, কিভাবে গ্রহণ করবে, এগুলোর শিক্ষা দেওয়ার অর্থ হলো যুব সমাজকে দর্শন, ইফটিজিংয়ের দিকে ঠেলে দেওয়া। শুধু তাই নয়, বর্তমান ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর মধ্যে একটি সাবজেক্ট রাখা হয়েছে সেক্স, যৌনতার শিক্ষা দেওয়া হয়। সেই যৌনতার শিক্ষার মধ্যে আছে যে 18 বছরের নিচে বিয়ে নিষিদ্ধ, 18 বছর নিচে বিয়ে নিষিদ্ধ, কিন্তু প্রেম নিষিদ্ধ নয়। 18 বছরের নিচে তরুণীরা, যুবক যুবতীরা, কোমলমতি শিশুরা প্রেম করতে পারবে, প্রেম বিনিময় করতে পারবে, তারা নির্জনে ঘনিষ্ঠ সময় অতিবাহিত করতে পারবে। তাহলে 18 বছরের নিচে যদি যুবক যুবতী, তরুণীকে এইভাবে প্রেম করার পারমিশন দেওয়া হয়, এইভাবে যদি তাদেরকে প্রেম বিনিময় করার, ভালোবাসার আদান প্রদান পারমিশন দেওয়া হয়, তাহলে ওই সমাজ থেকে দর্শন, ইফটিজিং, যৌন হয়রানি কশ্চিন কালেও নির্মূল করা যাবে না। অতএব আমরা যদি সমাজ থেকে ইফটিজিং, যৌন হয়রানি বন্ধ করতে চাই, রসুলের এই আদেশের উপর আমাদেরকে আমল করতে হবে। শুধু তাই নয়, বর্তমান যুগের বিভিন্ন আদালত, বিশ্বের বিভিন্ন আদালত লিভ টুগেদারের পারমিশন দিয়েছে।
লিভ টুগেদার। লিভ টুগেদারের অর্থ হলো তরুণ তরুণী একসঙ্গে বিবাহ বন্ধন ছাড়া, বিয়ে ছাড়া তরুণ তরুণী একসঙ্গে থাকতে পারবে এবং স্বামী স্ত্রী স্বরূপ আচার আচরণ করতে পারবে। স্বামী স্ত্রী যা যা করতে পারবে তারাও তা তা করতে পারবে। এইভাবে যদি তরুণ তরুণীদেরকে লিভ টুগেদারের পারমিশন দেওয়া হয়, এইভাবে সমাজের মধ্যে যদি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের কালচার চালু থাকে, তাহলে ওই সমাজ থেকে দর্শন, ইফটিজিং, যৌন হয়রানি বন্ধ করা যাবে না। বরং ইফটিজিং, যৌন হয়রানি এগুলো বন্ধ করতে হলে, নারী দর্শন, নারী নির্যাতন বন্ধ করতে হলে লিভ টুগেদারের কালচার বন্ধ করার উদ্যোগ গ্রহণ করতে হবে। সমাজ থেকে কিভাবে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কালচার বন্ধ করা যায় সেটার উদ্যোগ গ্রহণ করতে হবে। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন 10 বছর বয়স থেকেই সন্তানদেরকে এমন আচার আচরণ, এমন পরিবেশ পরিস্থিতি থেকে দূরে রাখতে হবে যেগুলো সন্তানদের মধ্যে যৌন উত্তেজনা সৃষ্টি করে, সন্তানদের মধ্যে যৌনতাকে জাগ্রত করে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।